চাই আমার শাওলে যেন জীবিত ফিরে। আল্লাহ আল্লাহ যেন আমার শাওলে ভিক্ষা দিয়ে যায়। আল্লাহ, আমার ছেলের প্রচণ্ড জ্বর ছিল। দাদার সঙ্গে হাটখোলায় যেতেও চেয়েছিল, কিন্তু জ্বর থাকায় দাদা নিয়ে যায়নি হাটখোলায়। সকালে আমি ওষুধ কিনে এনে তাকে খাইয়ে দিয়েছি। কে জানতো এমন সর্বনাশ অপেক্ষা করছে। আমার অসুস্থ ছেলেটা এখন 40 ফুট মাটির নিচে এই ত্রিবশীতে। ভিউয়ার্স, কাঁদতে কাঁদতে সাজিদকে নিয়ে এভাবেই কথা বলছিলেন তার মা। সাজিদকে নিয়ে আরো অজানা তথ্য দিয়ে কি বলছে তার মা, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আমি আমার বাচ্চাকে বলছি চলো আব্বু আমরা টলি দেখে আসি, ওখানে পুঁতে গেছে, মানে আমার দাদাও আছে ওখানে। রাজশাহীর তানোয়ার উপজেলায় 8 ইঞ্চি ব্যাসার্ধের সরু একটি গর্ত দিয়ে মাটির 40 ফুট গভীরে পড়ে গেছে সাজিদ হোসেন নামের 2 বছর বয়সী শিশু। তার বাবার নাম রাকিবুল ইসলাম। বুধবার দুপুরে উপজেলার পাচন্দন ইউনিয়নের কয়েলহাট পূর্বপাড়া গ্রামে এই ঘটনায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট শিশুটিকে উদ্ধারের কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। একই সঙ্গে গর্তের ভিতরে দেওয়া হচ্ছে অক্সিজেন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে। ঘটনার পর উপজেলা প্রশাসন সহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। সেখানে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম সহ অ্যাম্বুলেন্স। 2 বছর বয়সী শিশুটির মা রুনা খাতুন এ সময় জানিয়েছেন, ওই মাঠে ধান গাছের খড় নিতে যাচ্ছিলাম 2 শিশুকে নিয়ে। এক শিশুকে কোল থেকে নামিয়ে দেই, সে আমার পিছনে পিছনে হাঁটছিল। পরে পিছনে তাকিয়ে দেখি সেই ছেলে আর নেই। এরপরে দেখি গর্তের ভিতর থেকে যেন মা মা করে ডাকতেছে। এরপর থেকেই 31 ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত সাজিদের কোনো খোঁজ খবর পায়নি ফায়ার সার্ভিস। আর তাই তো ছেলের জন্য রাতভর দিনভর অপেক্ষার পরও রুনা খান বলেন, আমার ছেলের প্রচণ্ড জ্বর ছিল। দাদার সঙ্গে হাটখোলায় যেতে চেয়েছিল, কিন্তু জ্বর থাকায় দাদা নিয়ে যায়নি। সকালে আমি ওষুধ এনে তাকে খাইয়ে দিয়েছি। কে জানতো এমন সর্বনাশ আমার জন্য অপেক্ষা করছে। আমার অসুস্থ ছেলেটা এখন 40 ফুট মাটির নিচে এই ত্রিবশীতের মধ্যে। এতটুকু বলেই কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারিয়ে পড়ছিলেন তিনি। প্রতিবারই জ্ঞান ফিরেই আবার তাকাচ্ছিলেন সেই গর্তের দিকে। চোখে মুখে একমাত্র প্রশ্ন, আমার ছেলেটাকে কি আমি আবার জড়িয়ে ধরতে পারবো? মায়ের অপেক্ষা, সন্তানের বাঁচার সংগ্রাম আর মানুষের দোয়া সব মিলিয়ে রাত ও দিনটি হয়ে উঠেছে এক দীর্ঘ। ভিউয়ার্স, রুনা খান কি তার ছেলে সাজিদকে আরো কখনো ফিরে পাবে বলে আপনার মনে হয়? এই 31 ঘন্টা পার হয়ে গেলেও সাজিদ কি এখনো সেইখানে জীবিত অবস্থায় আছে? আপনার কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।